গহীন কবরে যদি নাজাত পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে এই 5টি দরুদ অবশ্যই পাঠ করুন। ইনশাআল্লাহ তাআলা অবশ্যই গহীন কবরে নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। ওই কবরে গিয়ে যদি কেউ নাজাত পেয়ে যায় তাহলে তার বাকি ঘাঁটিগুলো অনেক সহজ হয়ে যায়। আর যদি কেউ ধরা পড়ে যায় তাহলে তার বাকি ঘাঁটিগুলো অনেক কঠিন হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা চাই না ধরা পড়তে, আমরা চাই সেই ঘাঁটিগুলো যেন আমাদের জন্য সহজ থেকে সহজতর হয়ে যায়। তাই ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে এই 5টি দরুদ অবশ্যই সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরটাকে নূরে নূরান্বিত করে দেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বললেন, ও ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতিমা, গহীন কবরে যাইয়া যদি আমি নবীর পরিচয় দাও, এই কথা বলো যে আমি নবীর মেয়ে, এই কথা বললে কোনো কাজে আসবে না ফাতিমা, তুমি নিজেকে নিজে সেইভাবে তৈরি করে নাও। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যার ব্যাপারে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন কথা বলতে পারে, তাহলে আমাদের ব্যাপারে নবীজি কেমন কঠিন হবে। তাই ইনশাআল্লাহ আমরা যদি গহীন কবরে নাজাত পেতে চাই তাহলে এই 5টি দরুদ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। এছাড়াও নবীজির সেই মেয়ে যখন ইন্তেকাল করলেন, 4 জনে মিলে সেই লাশের খাটিয়া বহন করলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি অর্থাৎ 2 নাতি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জনে মিলে লাশের খাটিয়া বহন করে যখন তাকে কবরের কাছে নিলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে কয়েকটি প্রশ্ন করেছিলেন। কবরকে তিনি বলেছিলেন, ও কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো? শেরে খোদা আলীর স্ত্রীকে তোমার মধ্যে রাখতেছি। ও কবর, দেখো বেয়াদবি যেন না হয়। কবর, বলো তো বেয়াদবি কি করবে? কবরের মধ্য থেকে এইবার কোনো আওয়াজ আসলো না। দ্বিতীয়বার আবার বললেন, ও কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখতেছি? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাকে তোমার মধ্যে রাখতেছি। কবর, দেখো বেয়াদবি যেন না হয়। এইবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসলো না। তৃতীয়বার আবার বললেন, ও কবর, তুমি তো কোনো কথাই বলতেছো না। তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখতেছি? তোমার মধ্যে রাখতেছি সাইয়্যিদাতুন নিসাই ওয়াল জান্নাহ, অর্থাৎ জান্নাতের মহিলাদের সর্দারকে তোমার মধ্যে রাখতেছি। কবর, দেখো বেয়াদবি যেন না হয়। এইবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসলো না। চতুর্থবার আবার বললেন, ও কবর, তুমি তো কোনো কথাই বলতেছো না। শোনো, মন দিয়ে শোনো, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো? তোমার মধ্যে রাখতেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কবর, যেই নবীকে না বানাইলে কুল কায়নাত কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না, সেই নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার মধ্যে রাখতেছি। কবর, দেখো বেয়াদবি যেন না হয়। এইবার কবরের মধ্য থেকে আওয়াজ আসলো, ও আবু যর শোনো, আমি কবর হচ্ছি অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর। আমার মধ্যে কে নবীজির মেয়ে ফাতিমা এবং কে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, কে শেরে খোদা আলীর স্ত্রী এবং কে জান্নাতের মহিলাদের সর্দার, এই পরিচয় আমার মধ্যে চলবে না। আমার মধ্যে চলবে শুধু নেক আমলের পরিচয়। আমার মধ্যে কেউ যদি নেক আমল লইয়া আসতে পারে তাহলে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। আর যদি কেউ গুনাহ নিয়ে আমার মধ্যে আসে তাহলে 2 পাশের মাটি থেকে এমন জোরে একটা চাপ দিব, সেই চাপের কারণে তার পাঁজরের হাড় একসাথে হয়ে যাবে। নাউজুবিল্লাহ।
প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যদি কবর এমন কঠিন কথা বলতে পারে, তাহলে আমাদের ব্যাপারে কবর কেমন কঠিন হতে পারে? তো ইনশাআল্লাহ আমরা অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 5টি দরুদের আমল করব। আল্লাহ এই দরুদের আমলের উসিলায় আমাদেরকে পরিপূর্ণ হিদায়াত দান করবেন। আর আমার বিশ্বাস, পরিপূর্ণ হিদায়াত প্রাপ্ত বান্দাবান্দিকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাইবেন না। নবীজি আরো কবর সম্পর্কে বলেন, একজন বদকার ব্যক্তিকে যখন কবরের মধ্যে রেখে আসা হয়, 2জন ফেরেশতা আসে, মুনকার ও নাকির। 2 ফেরেশতা আইসা তাদেরকে সর্বপ্রথম বসাইয়া প্রশ্ন করে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? তখন সে তো আর দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই, আল্লাহ তাআলাকেও মানে নাই এবং ধর্ম ইসলামকেও মানে নাই। সে কি বলে জানেন? সে বলে, আমি কিছুই জানি না। অর্থাৎ সে বলে, লা আদ্রি, আমি কিছুই জানি না। কারণ সে তো বদকার। আল্লাহ তখন গায়বী ভাবে একটা আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, দীর্ঘ 40, 50, 60, 70 বছর হায়াত পাওয়ার পরেও সে আমাকে একটু সিজদা দেয় নাই। আমি আল্লাহকে সে মানে নাই, আমার নবীকে সে মানে নাই। আজ তোমরা তাকে ধরো, এই নাফরমানকে তোমরা আজকে যত রকমের জাহান্নামের শাস্তি আছে দিতে থাকো। এই বলার সাথে সাথে 2 পাশের মাটি থেকে এমন জোরে চাপ দিতে থাকবে, এই 2 পাশের মাটির চাপে পাঁজরের এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বিষাক্ত সাপ তার কবরের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিবেন। সেই সাপ আয়েশা তাকে দংশন করতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সাপ যদি একটু নিঃশ্বাস এই পৃথিবীর জমিনে ফেলতো, তাহলে দুনিয়ার জমিনে আর কোনো ফসলাদি কিছুই হতো না, সব কিছু বিনষ্ট হয়ে যাইত। নাউজুবিল্লাহ। নবীজি আরো বলেন, একজন ফেরেশতা আসবে তাকে পিটানোর জন্য, যেই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না। আচ্ছা, একজন মানুষ চিৎকার করলে যদি কেউ কানে না শোনে, তাহলে কি তার মায়া লাগবে? আবার যদি চোখেও না দেখে, তাহলে কি মায়া লাগবে? প্রিয় দর্শক, ওই ফেরেশতাকে আল্লাহ এমনভাবেই তৈরি করেছেন যে সে চোখেও দেখে না, কানেও শোনে না। এমন ফেরেশতা আইসা কিয়ামত পর্যন্ত শুধু তাকে পিটাইতেই থাকবে, অর্থাৎ ওই বদকার নাফরমানকে পিটাইতেই থাকবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ আর জিন ছাড়া সব পশু পাখি কবরের আযাব দেখে, কারণ মানুষ আর জিনেরই তো এই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অন্যান্য পশু পাখি তো এই মরলেই তাদের জীবন শেষ, তারা মাটির সাথে মিশে যায়। কিন্তু মানুষ আর জিনকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবেন। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, নবীজি আরো বলেন, মানুষ যদি কবরের আযাবকে 2 চোখে দেখত, তাহলে তারা সংসার করতে পারত না। সংসার ঘরবাড়ি সব কিছু ফেলে দিয়ে জংলায় চইলা যাইত, সেইখানে গিয়ে মহান মালিকের ইবাদত শুরু করত। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ চলুন আমরা ওয়াদা করি যে ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে এই দরুদগুলো অবশ্যই পাঠ করব। তো চলুন সেই দরুদের কথা জেনে নেই। সর্বপ্রথম নম্বরে যেই দরুদের কথা বলবো, সেই দরুদটি হলো সবচেয়ে ছোট্ট দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে, তাকে আল্লাহ সাথে সাথে 3টি পুরস্কার দেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক তার 10টা গুনাহ ক্ষমা করে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ তাকে 10টা রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার, রব্বুল আলামিনের আদালতে তার মর্যাদা বেড়ে যায় 10 ধাপ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে এই দরুদ অবশ্যই পাঠ করব। আচ্ছা, আমরা যদি দৈনিক 1000 বার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি হয় জানেন? আল্লাহ আমাদের 10,000টা গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাদেরকে 10,000টি রহমত দান করবেন। আল্লাহর আদালতে 10,000 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? তাই আমরা ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পরিমাণে পাঠ করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আচ্ছা, নবীর জন্য কি একটু মায়াও হয় না?
যেই নবী 63 বছর জিন্দেগিতে অঝোর ধারায় কান্না করে গিয়েছেন, শুধু উম্মতি উম্মতি বলেছেন, যেই নবী হাশরের ময়দানে সিজদার মধ্যে পরে শুধু উম্মতি উম্মতি বলতে থাকবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক কবজ করতে আসলো আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আইসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন রূহ মুবারক কবজ করতেছিলেন, নবীজি তখন কি বলেছেন জানেন? ও আজরাইল, এই দুনিয়ায় আমার যত উম্মত হবে সব উম্মতের রূহ কবজের কষ্ট আমি নবীকে দিয়ে দাও, তারপরে কথা দাও আমার উম্মতকে তুমি কোনো কষ্ট দিবে না। বুঝতে পেরেছেন কেমন মায়ার নবী আমরা পেয়েছি? আর সেই নবীর শানে আমরা দরুদ পাঠ করতে পারি না। তো চলুন সর্বপ্রথম নাম্বার দরুদ আমরা শিখে নেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠ করলে কি হবে? যদি একবার পাঠ করি আল্লাহ আমাদের 10টা গুনাহ ক্ষমা করে দিবেন, আমাদেরকে 10টা রহমত দান করবেন, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যদি 1000 বার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সাথে সাথে রব্বুল আলামিন 10,000টি গুনাহ ক্ষমা করে দিবেন, 10,000টি রহমত দান করবেন, আল্লাহর আদালতে 10,000 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার দরুদও আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব। দেখেন, যদি নবীজির প্রতি মহাব্বত নিয়া বেশি বেশি দরুদ পাঠ করতে পারেন, তাহলে অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আপনি যার কথা দৈনন্দিন জীবনে ভাববেন তাকেই আপনি স্বপ্নে দেখবেন। দুনিয়ার কত মানুষের জন্য পাগল হয়ে তাকে সব সময় ভাবেন, কত খেলোয়াড়ের জন্য পাগল হয়ে তাকে সব সময় ভাবেন, কত আর্টিস্টের জন্য পাগল হয়ে তাকে সব সময় ভাবেন, কিন্তু সবচেয়ে বড় আর্টিস্ট, সবচেয়ে বড় খেলোয়াড়, মানে ইসলামিক মাইন্ডের খেলোয়াড় আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আমরা কেন তাকে নিয়ে ভাবতে পারবো না? তাকে যদি আমরা নিয়ে বেশি বেশি ভাবি, অবশ্যই নবীজিকে স্বপ্নে দেখতে পারবো ইনশাল্লাহ। অনেকে আবার ভাইবেন না, দুনিয়ার এই ছাতামাতা খেলোয়াড়ের সাথে তুলনা দিয়েছি। প্রিয় দর্শক, বলেছি যে ইসলামিক মাইন্ডের খেলোয়াড়। ইনশাআল্লাহ ইসলামিক মাইন্ডের মধ্যে এই ফুটবল, ক্রিকেট, অন্যান্য কোনো খেলার জায়গা নেই, শুধু ইসলামিক রণকৌশলের জায়গা রয়েছে। তো ইনশাআল্লাহ নবীজিকে নিয়ে যদি দিন দিন ভাবি, অবশ্যই নবীকে স্বপ্নে দেখতে পারবো ইনশাআল্লাহ। কারণ যার সাথে যার মহাব্বত, তার সাথেই তার প্রীতি। প্রিয় দর্শক, নবী বলেন, আমাকে যে ব্যক্তি স্বপ্নে দেখলো, শুনে নাও তার জন্য সুসংবাদ, সে জাহান্নামের আগুনকে হারাম করে নিল। সুবহানাল্লাহ। নবী আরো বলেন, যে আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমি নবীকেই দেখলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যে স্বপ্নে দেখলো সে আমি নবীকেই দেখলো। কারণ শোনো, অভিশপ্ত ইবলিস আমার রূপ ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। তাই ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে এই দরুদ অবশ্যই পাঠ করব। কোন দরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। তৃতীয় নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি শুধু একটি বার বলতে পারো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, তাহলে রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত তোমাদের আমলনামায় শুধু নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যদি শুধু একবার বলি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, তাহলে রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু আমাদের আমলনামায় নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এইবার একটা ছোট্ট প্রশ্ন করি, যেই জনের নেকের এই দাম ফেরেশতারা লিখবে, সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে? আপনি বলতে বাধ্য হবেন যে সে জান্নাতি হবে। কারণ সে কতটা দামি ব্যক্তি হলে তার এই আমল নামা এই ফেরেশতারা লিখতে পারে। প্রিয় দর্শক, এবং ফেরেশতারা প্রতিযোগিতা করবে
এমন একটি আমল আপনাদেরকে বলে দিলাম, তো অবশ্যই এই জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু বেশি বেশি পরিমাণে অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ নবীজি বলেন, যে ব্যক্তি একবার পাঠ করবে আল্লাহ তাআলার রহমতের ৭০ জন ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার দরুদ সম্পর্কে নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র ৮০ বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, কোন দরুদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র ৮০ বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যে ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর এই দরুদটা মাত্র ৮০ বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের নেক আমলনামায় যোগ করে দিবেন। কোন সেই দরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। তো ইনশাআল্লাহ গহীন কবরে যদি নাজাত পেতে চাই, এই দরুদগুলো অবশ্যই আমাদেরকে পাঠ করতে হবে। এই দরুদ শুধু পাঠ করতে হবে না, এই দরুদ বেশি বেশি পাঠ করিয়া আল্লাহর কাছে হিদায়াত কামনা করতে হবে, যে আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণ হিদায়াত দান করো। সুবহানাল্লাহ। সর্বশেষ নাম্বার যে দরুদের কথা বলবো সেটাও বলে দিচ্ছি, তবে তার পূর্বে নবীজির ২টা সুন্দর হাদিস শোনাই। নবীজি বলেন, এই দুনিয়াতে যে যত বেশি আমার প্রতি দরুদ পাঠ করবে, হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে। প্রিয় দর্শক, সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের ময়দানে একেবারে নিকটেই পাবেন? তখন আপনার কাছে কেমন লাগবে? নবীজি আপনার দিকে তাকিয়ে থাকবেন, আপনিও নবীজির দিকে তাকিয়ে থাকবেন। নবীজি আরো বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। প্রিয় দর্শক, এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। দেখুন প্রিয় দর্শক, নবীজির প্রতি আমরা কেন দরুদ পাঠ করতে পারবো না? আহারে, নবীজি জিন্দেগিটা ভর আমাদের জন্য কত কাদাই কেঁদেছেন। কেমন মায়ার নবী আমরা পেয়েছি, যেই নবী হাসরের ময়দানেও সিজদায় পড়ে থাকবেন, শুধু বলবেন উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। এমন নবীর উম্মত আমরা হতে পেয়েছি। তো সেই নবীর উম্মত যদি হতে পেরে আমরা গর্বিত না হই, তাহলে আমরা আর কিভাবে গর্বিত হব? সর্বশেষ নাম্বার যে দরুদের কথা বলবো, সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই দরুদ আমরা কম বেশ সবাই পারি। তো আসুন এই 5টি দরুদ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব। আহারে, নবীজির প্রতি যদি আমরা দরুদ না পাঠ করি, তাহলে কার প্রতি পাঠ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমাদের জন্য মায়া করেছেন